ঘরে যদি সাবুদানা থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন। এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি 1 কাপ সাবুদানা ভালো করে ধুয়ে তারপর 30 মিনিট মতো পানি দিয়ে ভিজে রাখছিলাম। তারপরে দেখুন এখানে কিন্তু সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গেছে। সাবুদানাটা এখানে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। তারপরে একটা সিদ্ধ আলু আমি এখানে গ্রেট করে দিয়ে দিব। এখন দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব গরম মশলা হাফ চা চামচ। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। এখন ভালো করে এগুলো মাখিয়ে নিব। এটা কিন্তু বেশি চাপ দিয়ে মাখানো যাবে না, এটা আস্তে আলতো হাতে মাখাতে হবে। তারপর হাতের মাঝে একটু তেল লাগিয়ে নিব। এখন আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব। দেখুন আমি কিন্তু এই নাস্তাটা এইভাবে একটু শেপ দিয়ে লম্বা করে বানিয়ে নিব। আপনারা যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে কিন্তু সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নিব। এখন একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে তারপর তেলের ভিতরে এই সবগুলো দিয়ে দিব। দিয়ে একটা একটা করে উল্টে দিব। এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখে এগুলো ভেজে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু এগুলো উঠিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু কালারটা চলে আসছে, ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার নাস্তাটি। শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা কিন্তু বাইরে থেকে অনেক মুচমুচে হয় আর ভেতরটা একদম রসালো আঠালো মতো একটা। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। না খেলে একদম মিস করবেন। বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।